शरणागत दीनार्थ परित्राणापरायणे हर विचक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मा तारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি তথ্য অবশ্যই আপনাদের জন্য, আপনাদের চলার পথের জন্য, আপনাদের দুঃসময়ে যে টোটকাগুলো, ছোট ছোট টোটকা আপনাদের চলার পথে অবশ্যই সাহায্য করে। কারণ টোটকা এমন একটা জিনিস যেটা আপনাদের অসময়ে কাজে লাগে, বা দৈনন্দিন চলার পথে কিছু না কিছু প্রবলেম দেখবেন হয়, সেক্ষেত্রে টোটকাকে যদি ইউজ করা যায়, টোটকা যদি সাথে নিয়ে চলা যায়, তাহলে দেখবেন আপনার দৈনন্দিন জীবনে অনেক জায়গা কেটে যায়। কিন্তু খুব গুরুতর যদি সমস্যা থাকে, সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই রেমেডিয়াল মেজারমেন্ট করাতে হবে। কারণ প্রত্যেকটা ঘরের একটা মাপ আছে, প্রত্যেকটা ঘরের একটা ডিগ্রি আছে, এবং প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা গ্রহের একটা ডিগ্রিগত মান দেখে আপনার জীবনের, সেটা কর্ম হোক, সেটা ভাগ্য হোক, সেটা আপনার শিক্ষা হোক, আপনার বিবাহ হোক এবং আপনার মৃত্যু হোক, সেটাও বোঝা যায়। সেই জন্য আপনাকে সঠিক লোকের কাছে গিয়ে প্রেডিকশনটা নিতে হবে সঠিক পথে যাওয়ার জন্য। বসে থাকলে শুধু হবে না, কারণ বসে থাকলে আপনার সময়টা পেরিয়ে যাবে, আপনি যেখানে থাকার সেখানেই থাকেন। কারণ সময় কারো কথা শোনে না, সময় কারো কথা বোঝেও না, সে সময় সময়ের মতো চলতে থাকে। আজকেও এমন একটা টোটকা আমি আপনার সামনে উপস্থাপন করব, যেটা মানুষ মানুষের জন্য ক্ষতি করে, মানুষ মানুষের জন্য ক্ষতি করে। মানুষ মানুষকে, যখন মানুষ উন্নতির শিখরে পৌঁছায় বা মানুষের কিছু উন্নতি হয়, বা হিংসে বিদ্বেষ যে জন্য মানুষ মানুষের ক্ষতি করে ফেলে সব সময়। তো সেক্ষেত্রেও আপনারা হয়তো শুনেছেন যে কালা জাদু বা তুকতাক, এই ধরনের জিনিস অনেকে বিশ্বাস করেন, অনেকে আবার বিশ্বাস করেন না। কিন্তু যার ওপর সেই কালা জাদু বা তুকতাক হয়, সেই মানুষটি কেমন আছেন, সেই মানুষটি কতটা কষ্ট পান, সেই মানুষটি কি দোষ করেছিলেন যে তাকে এই কালা জাদু বা তুকতাকের ওপর পড়তে হলো। কারণ একটা মানুষ যখন হিংসে করে, বিদ্বেষ করে, তার উন্নতিতে জ্বলে, তখন মানুষ তার মানুষকে নামানোর জন্য কালা জাদু বা তুকতাক করে। এবং বিগত একটা ঘটনা আমি বলি, যে কোন্নগরের এক ভদ্রমহিলা এবং ভদ্রলোক, তারা দুজন একই সাথে থাকেন, তারা রিটায়ার্ড পার্সন, কিন্তু তাদের ওপর তার ভাই কালা জাদু বা তুকতাক করেছে শুধু তাদের সম্পত্তিকে নেওয়ার জন্য। কারণ তারা নিঃসন্তান, সম্পত্তিকে নেওয়ার জন্য তাদের উপর কালা জাদু করেছে। তারা ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলছে আপনাদের কিছু হয়নি, এক্স-রে রিপোর্ট থেকে আরম্ভ করে যে যে রিপোর্ট করেছে সেখানে কোনো কিছু রোগ ধরা পড়ছে না। কিন্তু বারবার তারা অসুস্থ হয়ে পড়ছেন, মাথা ঘুরে পড়ছেন, গায়ে জ্বালা জ্বালা ভাব আসছে এবং ঘুমোতে পারছেন না সারা রাত। যখন তারা আমার চেম্বারে এলো, বিশেষ করে ব্যারাকপুর চেম্বার, যে চেম্বারে আমি বসি, সেই চেম্বারে যখন এসে আমাকে বলল, তখন আমি দুটো জিনিস বললাম, যে আপনাদের কাছে ডাক্তার কতবার গেছেন, আপনারা মানে ডাক্তারের কাছে আপনারা কতবার গেছেন। বলছে আপনাকে যদি আমি ডাক্তারের লিস্ট দিই, মানে প্রায় 50টার কাছাকাছি ডাক্তারকে আমরা দেখিয়েছি। মানে সেখানে ভেলোরও কিন্তু ফেল হয়ে গেছে। আপনারা হয়তো ভেলোরের নাম শুনেছেন, সেই ভেলোরও ফেল হয়ে গেছে। কারণ তার উপর তার ভাই কালা জাদু করেছিল। কালা জাদু করে তাকে আস্তে আস্তে শেষ করে দেওয়ার তার মতলব ছিল। এবং আমি যখন দেখলাম যে লোকটি যখন এসছিলেন এবং সে যখন আমার সামনে কথা বলেছিলেন, তারপর তার যে ভয়েসের রিয়াকশন, এবং তারপরেও তখন পরের সপ্তাহে যখন আমি একটা ছোট টোটকা তাকে দিয়েছিলাম, যে টোটকাটা আজকে টিভি চ্যানেলের পর্দায় উপস্থাপন করব, তাকে দিয়েছিলাম, দেওয়ার পর সে যতটা আজকে ভালো আছে শুধু এই টোটকার জন্য। তার 26 তারিখ ফলনে অবস্থায় তার কাজ হবে। সে সেই তারাপীঠে ফল সংকল্পেন যে ফলযোগ্য, যে ফল হারেনি অবস্থা 26শে মে প্রতি বছর বিগত 8 বছর ধরে 26শে মে এই দিনকে এই ফলানি অবস্থায় আমি যজ্ঞ করি, এবং প্রচুর মানুষের সেখানে সংযোগ করুন, প্রচুর মানুষ উপস্থিত থেকে নিজের সমস্যাকে সমাধান করেন এবং সঠিক পথে, একটু লাইনে থাকবেন, সঠিক পথে সে তারা পরিচালিত হতে পারে। কিন্তু মেন কথা এই যে কালা জাদু বা তুকতাক মানুষকে উন্নতি শিখর থেকে নামিয়ে দিচ্ছে শুধু মানুষের জন্য। আপনার ভাই, কাকা, বাবা বা এরকম ধরনের যারা রিলেটিভ, তারা আপনি যখন উন্নতি শিখরে পৌঁছাচ্ছেন তখনও কিন্তু কালা জাদু করে আপনাকে নামানোর চেষ্টা করছে বা আপনাকে শরীর অসুস্থ করে ফেলছে। সেখান থেকে আপনি কিভাবে বাঁচবেন অবশ্যই বলবো, তার একবার দর্শক বন্ধু চলে এসেছে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছেন?
বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? মেয়ে দেবে 21 মে 2007। 21 মে 2007। টাইমটা বলবেন? টাইম সকাল 7:45। 7:45। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? বলছি অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? মাঝে মাঝে দেখি। আচ্ছা আচ্ছা, মেয়ের নাম বলবেন? মেয়ের নাম স্নেহা দত্ত। স্নেহা দত্ত। স্নেহা কোন ক্লাসে পড়ছে এখন? এখন এই হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। আচ্ছা, আমি জন্মছকটা ওর খুলেছি। ফার্স্ট কথা বলি, দুটো জিনিস এখানে দেখাচ্ছে যা ওর রাশি লগ্নের উপর আলোকপাত করলে দেখা যায়। ফার্স্ট কথা হচ্ছে ওর হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি, ঠিক আছে? হ্যাঁ এবং হচ্ছে সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ সোমবার জন্মবার। ফার্স্ট কথা বলি, এখানে জন্মছকে যা দেখতে পাচ্ছি, ফার্স্ট একটুখানি এই সময়টা যে ক্ষেত্রে হবে, যে পরিমাণ ও খাটবে, যে পরিমাণ ও পরিশ্রম করবে, সেই পরিমাণ রেজাল্টের জায়গায় কিন্তু কিছু না কিছু খামতিও দেখা যাবে, যেটা এইচএস এর ক্ষেত্রেও দেখা গেছে। যে পরিমাণ এক্সপেক্ট করেছিল সেই পরিমাণ কিন্তু রেজাল্টটা হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। কারণ এখানে এক হচ্ছে, দ্বিতীয় নম্বর শুনে নিন, আগে শুনে নিন। ফার্স্ট কথা হচ্ছে, এমনিতে আপনার মেয়ের ফার্স্ট হচ্ছে কোনো কিছু বিচার, কোনো কিছু বিশ্লেষণ, সেক্ষেত্রে ও যেহেতু ওর এখানে চন্দ্রের অবস্থান, চন্দ্র মেন কথা ও মনোসংযোগ দিতে সঠিকভাবে পারে না, মাঝে মাঝে ওর ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে মনোসংযোগের অভাব, নেগেটিভিটির অভাব, সঠিক কোনটা করব, মানে এইদিকে যাব না ওইদিকে যাব, মানে সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, এটা নিয়েও ওর মধ্যে একটা দোনমনো ভাব এখন কিন্তু চলবে বা চলছে বা চলেছিল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ বলছেন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জয়েন্ট স্টার দিয়েছে তো একটা র্যাঙ্ক করেছে, ওদের মেডিকেলে বসবে, মেডিকেলেও বসেছে, মেডিকেলে কি হওয়ার সম্ভাবনা আছে? রেজাল্ট তো বেরোয়নি। শুনুন, এখানে যা অবস্থান, ফার্স্ট কথা চন্দ্র আর এখানে শনি এক জায়গায়, যেটাকে বলে বীজ দোষ, ঠিক আছে? এখানে কিন্তু হওয়ার চান্স আমি বলবো 50-50, হওয়ার চান্স কিন্তু 50-50, কারণ ওর মধ্যে অধৈর্য ভাবটা কিন্তু আছে। ও এক জায়গায় ধৈর্য সহকারে কিন্তু একটা কাজকে করতে পারে না, বা ধৈর্য সহকারে কোনো কাজকে করতে গেলে অধৈর্য একটা ভাব চলে আসে। অধৈর্য নিয়ে সবসময় মনে হবে যে এই সময়টা এক্সপেন্ড, মানে এক জায়গায় যাকে বলে বেশিক্ষণ বসে থাকা, ওর পক্ষে কিন্তু সঠিকভাবে ওর স্বভাবের মধ্যে দেখা পড়ছে না, বা দেখতেও পাচ্ছি না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এখানে চন্দ্রটা নিচস্থ এবং বীজ দোষ, এই বীজ দোষ থাকলে কিন্তু সেখানে কিন্তু কানেক্ট, আমি বারবার বলছি, কারণ প্রথমেই বললাম, কারণ ওর রেজাল্টের ক্ষেত্রে ও যেভাবে এক্সপেক্ট করবে সেইভাবে কিন্তু রেজাল্টটা হয় না বা হয়নি। ঠিক না ভুল? হ্যাঁ ঠিক ঠিক। কারণ এই জায়গায় মেডিকেল কি পাবে? ও মেডিকেল এন্ট্রান্স। আমি আপনাকে কি বললাম, 50-50% অ্যাজ পার বীজ দোষ। বীজ দোষ ওকে কাটিয়ে দেবে এই জায়গাটা। একটা বীজ দোষ থাকলে মানুষের জন্মছকে যদি বীজ দোষ থাকে, সেখানে কিন্তু জায়গাটাকে কাটিয়ে দেবে। শনি চন্দ্রের বীজ দোষ, ঠিক আছে, কিন্তু মেন কথা ওর যে যোগগুলো দেখাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, বুধাদিত্য যোগ, যথেষ্ট মেধা আছে, ঠিক আছে, এবং একবারে 10 বার করে পড়তে হয় না, একটা জিনিসকে একবার পড়লেই ও অনেকক্ষণ স্টোরেজ রাখতে পারে ওর মস্তিষ্কে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বলছে মেডিকেল হবে না হবে না। আপনাকে আমি কি বললাম হবে না হবে না? এই জায়গাটাতে আমি বললাম হবে না, 50-50 চান্স, ঠিক আছে, 50-50 চান্স। কারণ ওর জন্মছকে বীজ দোষ কিন্তু ওকে কাটিয়ে দেবে এই জায়গাটা। হওয়া মুশকিল আছে, হওয়া মুশকিল আছে, 50-50 চান্স। ঠিক আছে, এই জায়গায় হওয়া কিন্তু মুশকিল আছে, কারণ ওর এই বীজ দোষ এই জায়গাটাকে, আমি বারবার আপনাকে কি বলছি, নাম্বার কমে যাবে। ও খাটবে কিন্তু ওর নাম্বারটা কিন্তু কমে যাবে। ও যে পরিমাণ পরীক্ষা দেবে সেই পরিমাণ, ওই চেসে যে পরিমাণ পরীক্ষা দিয়েছে সেখান থেকে নাম্বার কমেছে, বেড়েছে কি? কমেছে। হ্যাঁ কমেছে তো। হ্যাঁ তাহলে আপনি একে একে 2 এটা বুঝে নিন, এই শনিচন্দ্রের দোষটাকে কাটাতে হবে, না কাটালে পাবে না। যেই পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ রেজাল্ট করতে পারে না আপনার মেয়ে। পরিশ্রম প্রচুর করে কিন্তু রেজাল্ট করতে পারে না, এবং চন্দ্রটাও ডাউন, ডিসব্যালেন্স, মন সংযোগ করণ, এটা মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যায়, একভাবে অধৈর্য হয়ে যায়, ঠিক আছে, একভাবে অনেকক্ষণ পড়তেও পারবে না, মাঝে মাঝে উঠে যাবে আবার পড়তে বসবে, এরকম হবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক ঠিক। তাহলে আপনি বুঝে নিন, একে একে 2 হয়, 2 2 4 হয়, তাহলে জিনিসটা আপনি পরিষ্কার বুঝে নিন, মেডিকেলে পাওয়া একটু কঠিন আছে, ঠিক আছে,
পারলে এই বীজ দোষটাকে কাটান, বীজ দোষকে কাটান। এবং হচ্ছে লগ্নের চন্দ্র নিচস্থ আছে এবং সূর্যের অবস্থানও কিন্তু নিচস্থ। ঠিক আছে, সূর্যের অবস্থান নিচস্থ থাকলে সেক্ষেত্রে কিন্তু শরীরের দিক দিয়ে একটু কিন্তু সমস্যা থাকবে এবং নার্ভের সমস্যা, ঠান্ডা লাগার ধাত, ঠিক আছে, এগুলো কিন্তু বাড়বে এই সময়। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এই বীজ দোষ এবং হচ্ছে লগ্নের অবস্থানে আরেকটা জিনিস সতর্ক করলাম, প্রেম জাতীয় জায়গায় কিন্তু ধোকা খাবে, এটা কিন্তু সাবধান করে দিলাম। প্রেম জাতীয় যে কোনো ভালোবাসা রিলেশনে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স এখানে দেখাচ্ছে, প্রেম জাতীয় লাগা, তার ফলে কিন্তু পড়াশোনায় একটা বাধা আসতেই পারে। ঠিক আছে, সেটা একটু দেখবেন, কারণ ওর এখানে বীজ দোষ এবং হচ্ছে সূর্য এবং চন্দ্রটা নিচস্থ রয়েছে। ঠিক আছে, পারলে এটা অবশ্যই একজন ভালো লোকের কাছ থেকে গিয়ে আগে প্রতিকার করা। পাবে কি পাবে না সেটা তো পরের কথা, আগে তো মেয়েটার জায়গাটাকে ঠিক করতে হবে। আজকে এইবার পাবে না তো পরের বার নিশ্চয়ই পাবে, আপনার যে স্বপ্নটা অবশ্যই সার্থক হবে। মেয়ে এমনিতে ব্রিলিয়ান্ট, কিন্তু আপনাকে গাইড দিতে হবে, আপনাকে সঠিক লোকের কাছে গিয়ে সেই জায়গাটাকে প্রতিকার করাতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। পারলে প্রতিকার করবেন। মেন হচ্ছে কথা হচ্ছে যে উনি বারবার বলছেন, আমি এই জিনিসটা বুঝি না, আমি বারবার বলছি উনি রেজাল্ট বারবার কমছে, রেজাল্ট কমছে, খাটছে যেরকম সেরকম রেজাল্ট আসছে না, উনি হ্যাঁ বলছেন, তারপর আবার বলছেন যে মেডিকেলে পাবে কি পাবে না। মেডিকেলে পেতে গেলে তার একটা তো সে সব খাটছে, কিন্তু সেই জায়গায় রেজাল্ট আসবে না। আপনি মিলিয়ে রাখবেন এটা, যে রেজাল্টটা ও যে পরিমাণ করে সেই পরিমাণ কিন্তু খাটে, সেই পরিমাণে রেজাল্ট করতে পারে, এটা বুঝতে হবে সবসময়। পাবে কি পাবে না এখান থেকে আমি তো বলেই দিলাম যে পাওয়ার চান্স খুবই কম, পাওয়ার চান্স আপনার খুবই কম, কিন্তু গাইড দিতে হবে এবং যেগুলো বললাম মনে রাখবেন। শুধু টিভিতে জানলে সমস্যার সমাধান হয় না। যাই হোক, আজকের টোটকাটা বিশেষ টোটকা, কালা জাদুর টোটকা। যারা আপনাদের ক্ষতি করছে এবং ক্ষতি করে আপনার শরীরকে শেষ করে দিচ্ছে, বা আপনার উপর কালা জাদু করছে, বা আপনার পরিবারের ওপর কোনো কালা জাদু আপনার বুঝতে পারছেন যে হচ্ছে, বা কিছু করতে পারছেন না, বা চট জলদি একটা সমাধান চাইছেন, আজকের টোটকাটা আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। টোটকার ক্যাপশনটা বলি, কালা জাদু ও তুকতাকের প্রশমন, এই টোটকাই আসল উদাহরণ। কালা জাদু ও তুকতাকের প্রশমন, এই টোটকাই হচ্ছে আসল উদাহরণ। এটা সামান্য একটা জিনিস, কিন্তু আপনি যে 3 দিন করেন, আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে, আপনি বুঝতে পারছেন শরীর অসুস্থতা লাগছে, শরীর মানে ওষুধেও সেই সমস্যা কাটছে না, আপনি এটা করে দেখুন। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, 3 বারই চ্যালেঞ্জ বললাম, এই কারণে চ্যালেঞ্জ করলাম যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা কালা জাদু তুকতাকের ওপর পড়ে আছেন, যাদের ওপর কালা জাদু বা তুকতাক হয়েছে, অবশ্যই বলবো কি কি জিনিস আনতে হবে এবং কি কি জিনিস আপনার ওপর প্রয়োগ করতে হবে, সেটা আপনিই করবেন। কিভাবে করবেন অবশ্যই বলুন, তাকে দর্শক বন্ধু। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? একটু জোরে বলবেন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 14ই ফেব্রুয়ারি 2009। টাইমটা বলবেন? দুপুর 12টা 48। নাম কি ছেলের? কয়াল। আচ্ছা, ফার্স্ট কথা বলি যে অনুষ্ঠান দেখা হয় না, প্রথম দেখছেন? সময় পেলে দেখেন। আচ্ছা আচ্ছা, মানে সবার অনুষ্ঠানই ফলো করেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলি শুনে নিন। ফার্স্ট হচ্ছে আপনার ছেলের মুখে মুখে তর্ক করা স্বভাব, ঠিক না ভুল? কারণ ওর এখানে জন্মছকে দেখা যাচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষের জন্য ও হাতের বাইরে বেরোতে আরম্ভ করে। কোন ক্লাসে পড়ে? 10-এ পড়ে। এবং বিশেষ করে যেটা হচ্ছে ওর মধ্যে একটা আলিস্যি ভাব, যাকে বলে হচ্ছে বিছনায় বসে পড়া, বা যেখানে পড়বে সেখানে সেই ধৈর্যটা রাখতে পারবে না। মানে মাঝে মাঝে দেখবেন শুয়ে পড়া, মাঝে মাঝে একটু বিছনা থেকে উঠে যাওয়া, উঠে একটু ঘুরে এসে তারপরে পড়া, এগুলো করে সব সময়। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে। এবং গুরুচণ্ডাল দোষ, মুখে মুখে তর্ক, এটা হাতের বাইরে বেরিয়ে যাবে। এবং ওর মধ্যে স্বভাব যেটা থাকবে সবসময়, আগে দাও তারপরে করব, মানে একটা জেদ এবং রাগ। যখন রাগ হবে কিন্তু প্রচন্ড মাথা কিন্তু প্রচন্ড গরম হয়ে যাবে। ঠিক তো? পড়াশোনা হবে না কেন? গুরুচণ্ডাল দোষটাকে কাটাতে হবে, তাহলেই হবে। কারণ দোষগুলো তো আপনারা রেখে দিলে তো সমস্যার সমাধান হবে না। এবং ও চতুর্থ ঘরে মঙ্গল,
ঠিক আছে? ও যেইভাবে পড়াশোনার এমনিতে যত দিন যাচ্ছে ওর কিন্তু পড়াশোনার প্রতি যেটা ইন্টারেস্ট সেটা কমতে আরম্ভ করেছে, এবং সেটা আপনি 2023-24 সাল থেকে এই জায়গাটা সমস্যা শুরু হয়েছে আর বেশি করে। হ্যাঁ এটা সালটা ঠিকঠাক বললাম? হ্যাঁ 2023-24 সাল থেকে আপনার ছেলের পড়াশোনার সমস্যা শুরু হয়েছে এবং অবাধ্য হয়ে গেছে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। এটা একটু দেখতে হবে মা, গুরুচণ্ডাল দোষটাকে কাটাতে হবে এবং মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিকটাকে কাটাতে হবে, এবং না হলে আস্তে আস্তে কি হবে, হাতের বাইরে চলে যেতে আরম্ভ করবে। এবং বিশেষ করে এই সময়টা ওর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? হঠাৎ করে চোট লেগে যাওয়া, ঠিক আছে, এবং বিশেষ করে হচ্ছে কিডনির সমস্যা এবং গলা ব্যথা, মানে গলায় মাঝে মাঝে পেন হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসবে, বুঝতে পেরেছেন? এগুলোকে ঠিক করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার শরীরও এই সময়টা খুব একটা ভালো থাকবে না, আপনার বিশেষ করে পেন রিলেটেড সমস্যা, মানে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঠিক আছে, দুর্বল লাগা, এগুলো কিন্তু আপনার ঘটবে। এবং বিশেষ করে এখানে যা দেখতে পাচ্ছি, ছেলেকে একটু সাবধানে রাখতে হবে, প্রেম জাতীয় জায়গায় কিন্তু ফেঁসে গিয়ে পড়াশোনা বন্ধ হবে, প্রেম জাতীয় জায়গায় ফেঁসে গিয়ে ওর কেরিয়ার কিন্তু নষ্ট হবে। এবং বিশেষ করে ওর কিন্তু বাড়িতে থাকার থেকে বাইরে ঘোরার শখ বেশি, এবং বিশেষ করে ও খাওয়া দাওয়া খুব ভালো মন্দ পছন্দ করে, উল্টো পাল্টা জিনিস খায় না, বেছে বেছে জিনিস খায়, এবং সব সময় মানে ওকে একটুখানি ভালো জাতীয় জিনিস পছন্দ করে এবং ফিটফাট থাকতে পছন্দ করে। ভালো জামা প্যান্ট ওর দরকার, ও কিন্তু ওই কম দামি জামা প্যান্ট কিন্তু পরতে পারবে না। এবং চয়েসেবলটা খুব গুড, চয়েসেবলটা গুড, এবং সেন্ট জাতীয় জিনিস, সুগন্ধি ওর খুব পছন্দ। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক। তাহলে এতগুলো জায়গায় যে ঠিক বললাম সমস্যা আছে, এটাকে সমাধান করান। সামনে ফলানি অমাবস্যা, যদি পরে মনে করেন কারোর সাথে যোগাযোগ করুন, ভালো অমাবস্যা ভালো তিথি যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করে এই সমস্যার সমাধান করুন, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, শুধু শুনলে হবে না, বারবার একটা কথাই আপনারা শুধু শোনেন, শোনার পর বসে থাকেন, তারপর একটা ছেলে বা মেয়ের গোল্ডেন টাইম পেরিয়ে যায়, আপনারা তারপরে মানে কপাল চাপড়াতে থাকেন। যাই হোক, অবশ্যই যেটা বলার যে তুকতাক বা কালা জাদু জিনিসটা যতটা ভালো, মানে যদি না হয়, আবার যদি হয় আপনার উপর কালা জাদু, ততটাই কিন্তু খারাপ। এই কালা জাদু বা তুকতাক কারো মধ্যে যদি হয়ে থাকে, কেউ যদি মনে করেন যে আমার মধ্যে এই সমস্যাগুলো আসছে, গায়ে জ্বালা ভাব, শরীর ভারী হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ঘুম হচ্ছে না, আপনারা বাজার থেকে 3টে শুকনো লঙ্কা আনবেন, একটু শ্বেত সর্ষে এবং 5টা নিম পাতা, এই 3টে দ্রব্য এনে আনার পর এটিকে করতে হবে আপনাকে রাত্রি 12টার সময়, রাত্রি 12টার সময় এটা করতে হবে। এবং কিভাবে করতে হবে, 3টে শুকনো লঙ্কা নিতে হবে, নিয়ে তার সাথে শ্বেত সর্ষে নিতে হবে অল্প পরিমাণ, এবং 5টা নিম পাতা নিতে হবে। নিয়ে আপনার মাথার ওপর বাঁ হাতে অ্যান্টি ক্লকওয়াইজ, বাঁ হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে ঘোরাতে হবে, এবং একটা মন্ত্র বলতে হবে, আমি বলছি, নম রিং বটুকায় সর্ব আপদুদ্ধার করণায় কুরু কুরু বটুকায় রিং স্বাহা। এই মন্ত্রটা 7 বার ঘোরাতে হবে, 7 বার বলতে হবে, বলে সেটিকে একটি কাগজের মধ্যে রাখতে হবে, রেখে বাড়ির বাইরে যেতে হবে, গিয়ে বাড়ির বাইরে গিয়ে আপনি দেশলাই কাঠি দিয়ে সেটাকে পুড়িয়ে দিন। এইভাবে 3 দিন করুন, দেখুন 10 বার করে ডাক্তার কাছে যাচ্ছিলেন না, এই টোটকায় আপনার 10 বারটা একবারে হয়ে যাবে, মানে আপনি সুস্থ হবেন এই টোটকায়। এটুকু আমি কথা বলতে পারি, অবশ্যই আলোচনার সময় থাকবো, তার আগে দর্শক বন্ধু জয় মাতারা। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি তারপরে এই যাদবপুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পন্ন। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ 14/10/2003। 14/10, তাই তো? 14/10/2003। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন। বেলা 11টা 4। 11টা আর 11টা 4। আচ্ছা, কি নাম ছেলের? সৌভিক দাস। সৌভিক দাস। অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখছেন? না না, আপনার অনুষ্ঠান সবসময় দেখি। আচ্ছা, জন্মছকে যা আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, ফার্স্ট কথা বলি, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে বৃষ, ঠিক আছে? ফার্স্ট কথা বলি, রাগ তেজের পরিমাণটা এই সময় কিন্তু বাড়বে, রাগ তেজ জেদ, এই 3টে জিনিস কিন্তু ওর এই সময়টা প্রচন্ড পরিমাণ বাড়বে, কেন মঙ্গলের রাশি এবং মঙ্গলের এই বছরটা হচ্ছে মঙ্গলের, বিশেষ করে অ্যাক্সিডেন্টের যোগ এখানে বেশি দেখা যায়। এবং এখন করছে কি ছেলে?
এখন পড়াশোনা করছে, মানে কেরিয়ার নিয়ে পড়াশোনা, কেরিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি। শুনুন, মেন কথা কেরিয়ার সম্বন্ধে জানতে এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ চতুর্থ ঘরে মঙ্গল, সাকসেসতা জায়গায় ও যতবার পরীক্ষা দেবে, ও যেই পরিমাণ খাটে না সেই পরিমাণ রেজাল্টের জায়গায় ও কিন্তু ঘাটতি দেখা যায়, এবং সেই পরিমাণ রেজাল্টটা কিন্তু হয় না, এবং প্রচন্ড খাটে সেই জায়গায় রেজাল্ট করতে গেলে যে কোনো রেজাল্টের ক্ষেত্রেই ও যতটা এক্সপেক্ট করে সেই অনুসারে নাম্বার কিন্তু ও পায় না। ঠিক না ভুল? ঠিক। ঠিক আছে, এই জন্যই বললাম কেরিয়ারের ক্ষেত্রে ও যতটা চেষ্টা করবে ট্রাভেল জীবন, কারণ চতুর্থ ঘরে মঙ্গল, চতুর্থ ঘর মানে হচ্ছে কর্মের ঘর, চাকরির ঘর। এই জায়গায় আপনার বারবার বলছি, ও যেই পরিমাণ খাটবে সেই পরিমাণ রেজাল্টের জায়গা ও পাবে না, বা চাকরি সূত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ও কিন্তু ওই স্ট্রাগল করতে হবে। এবং বিশেষ করে ওর যে চাকরি হতে পারে হিসেবে পড়ে রেল, ব্যাংক এবং হচ্ছে ডিফেন্স, মানে পুলিশ রিলেটেড চাকরি, প্রশাসনিক রিলেটেড চাকরি, এবং হচ্ছে ওই ধরুন মিলিটারি রিলেটেড চাকরি এবং ব্যাংক রিলেটেড চাকরি, কোনটা, এবং রেল, বিশেষ করে রেল কোনটাই ট্রাই করছে? রেল পাবে, অবশ্যই পাবে, মানে কনফিডেন্টলি পাবে। ওই জন্য আমি প্রত্যেকটা বলে দিলাম, দেখুন লাস্টও রেল বলেছি আমি, আর অন্য কোনো চাকরি আমি বলিনি, এই চাকরিগুলোও পাবে। কিন্তু মেন কথা পেতে গেলে আগে ওর চতুর্থ ঘরে মঙ্গলটাকে কাটাতে হবে, মানে মাঙ্গলিকটাকে কাটাতে হবে। এই মাঙ্গলিক দোষটাকে না কাটালে ও, আমি আপনার ফার্স্টেই বললাম, ও যে পরিমাণ চেষ্টা করে সেই পরিমাণ কিন্তু রেজাল্টের জায়গায় কিন্তু ও ঠিকঠাক ভাবে সম্মতি পায় না, এবং হিসেব মতো ভাবে ওর সূর্যটা নিচস্থ আছে, এবং বদনাম হওয়ার যোগ, বদনাম হওয়ার যোগ, মানে ও সবার জন্য করবে কিন্তু ও যখন বিপদে পড়বে কেউ ওর জন্য করবে না, বন্ধু সঙ্গ খুব একটা ভালো হবে না, বন্ধু সঙ্গ কিন্তু ওকে বিপদে আনবে। এবং শরীরের দিক দিয়ে বলি, বিশেষ করে পাইলস বা আলসার এরকম ধরনের সমস্যা কিন্তু আসবে, এবং বিশেষ করে বলতে গেলে জল একটু বেশি খেতে হবে, না হলে কিন্তু কিডনির সমস্যা আসবে। এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে আমি যেটা বলি, যে আপনারও শরীরের সমস্যা, যেখানে মাতৃঘর দেখাচ্ছে এখানে বিশেষ করে পেন রিলেটেড সমস্যা, ঠিক আছে, শরীর খুব দুর্বলের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনার থাকবে। বলুন, শেয়ার করুন। হ্যাঁ ঠিক বলেছেন। ঠিকঠাক বললাম সব? না, রাহুর কোনো দোষ নেই, মেন কথা হচ্ছে মাঙ্গলিকের জন্য সব কাজে কিন্তু বাধা। ফার্স্ট শুনুন, সব দোষ রাহুর জন্য হয় না, এখানে মেন কথা হচ্ছে এখানে মাঙ্গলিকের জন্য বাধা, এবং বিশেষ করে রাহু এখানে সেভাবে জায়গা নেবে না, ওর প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ওর কোনো কাজ করতে গেলে সেখানে বাধা হবেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গায় মাঙ্গলিকটাকে কাটিয়ে নিন, মাঙ্গলিকটাকে কাটিয়ে নিন, মাঙ্গলিক দোষটা আছে এবং সূর্যটা নিচস্থ আছে, ঠিক আছে, সূর্যটা নিচস্থ আছে, সেটাকে ঠিকঠাক করুন। দুটো জিনিস খালি করে দিন, দেখবেন ও চাকরি পেয়ে যাবে। কারণ আমি যে যে সেক্টরগুলো বললাম, আমি কিন্তু অন্য সেক্টর বলিনি, আমি কিন্তু এগুলোই বলেছি, আমি স্কুল মাস্টার বলিনি, আমি রেল বলেছি, ব্যাংক বলেছি, এই রিলেটেড চাকরি কিন্তু ও পাবে। সরকারি চাকরি ওর যোগ আছে, কারণ সরকারি চাকরি পেতে গেলে মাঙ্গলিকটাই কাটাতে হবে, কারণ চতুর্থ ঘরে ওর মঙ্গল। বুঝতে পেরেছেন? পারলে কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন, সামনে ফলায়নি অমাবস্যা, সেদিনকে এই দোষের খণ্ডন ভালোভাবে হয়, এবং মোক্ষম তিথি যদি পারেন কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সেখানে গিয়ে আপনার ছেলের এই চতুর্থ ঘরে মঙ্গলে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কাছে গেলে মানে চার্জ কি খুব? আপনি আমার বুকিং নাম্বার আছে, দেখুন সরাসরি নাম্বার, বুকিং নাম্বার আছে, ওখানে ফোন করুন, ফোন করে কালীঘাটে আমার চেম্বার আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যাই হোক, অবশ্যই সময় শেষের দিকে এবং আমাকেও চলতে হবে। তো আজকের যে টোটকাটা বললাম, কালা জাদু ও তুকতাকের প্রশমন, এই টোটকায় আসল উদাহরণ। কালা জাদু এবং তুকতাকের প্রশমন যারা চাইছেন, যারা করতে চাইছেন, যারা সঠিক পথে যেতে চাইছেন, এবং আপনার যে শরীরের সমস্যা আপনি বুঝতে পারছেন আপনার উপর কালা জাদু বারবার হচ্ছে, আপনি কি করবেন ভাবছেন? 3টে শুকনো লঙ্কা, আবারও বলছি, একটু শ্বেত সর্ষে, 5টা নিম পাতা নিয়ে আপনি আপনার মাথার উপর 7 বার ঘোরাবেন, এবং মন্ত্রটি বলবেন, নম রিং বটুকায় সর্ব আপদ উদ্ধার করণায় কুরু কুরু বটুকায় রিং সোহা। এই মন্ত্র বলে 7 বার ঘুরিয়ে আপনি সেটাকে কাগজের উপর রেখে একদম বাড়ির বাইরে গিয়ে আপনি সেখানে আগুন জ্বালিয়ে দিন। 3 দিন করুন না, দেখুন না, যারা কালা জাদু করেছে, যারা আপনার উপর উপদ্রব করেছে, যারা তুকতাক করেছে, তাদের তুকতাক আর খাটবে না। আপনার টোটকা দিয়ে আপনার শরীর ঠিক হবে, আপনার সর্বদিক ঠিক হয়ে যাবে। কারণ মানুষ চায় বারবার মানুষকে বাধা দিয়ে তার উন্নতিকে বাধা দিতে, কারণ মানুষ জানোয়ারের থেকে অদম হয়ে গেছে। এটা বলতে বাধ্য হলাম লাস্টে, কারণ এরকম করছে মানুষ, সেই জন্যই আজকে এই কথা বললাম। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একটাই কথা বারবার বলি, 26শে মে তারাপীঠ মহাশ্মশান সপ্তশতী সংকল্প যজ্ঞে থাকছি, প্রতি বছরে থাকি, এবারও থাকবো। 15 তারিখ অবধি
আমার নাম নেওয়া হয়, অনেক নামই জমা পড়েছে, অনেক কাজই রয়েছে। যদি মনে করেন নিজের সন্তানের জন্য, নিজের সংসারের জন্য সঠিক লক্ষ্যে আসুন, সঠিক পথে আসুন, তারা মার কাছে আসুন, বসুন। আমিও চাইবো, আপনিও চাইবেন, আপনি পথ পাবেন, আপনি লক্ষ্য পাবেন, আপনার সমস্যার সমাধান হবে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার যেটা বলি, সঠিক সময়ে সঠিক লোকের দ্বারাই সঠিক তিথিতেই সামনাসামনি বসে কাজ করাবেন, তাহলেই আমি আপনার উন্নতির শিখরে পৌঁছতে পারবো। জয় জয় মা তারা, জয় গুরু মা।